যেখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, মানুষ এই কোরআন হাদিসের কথাকে শ্রবণ না করে বাহিরে এলোপাথারি সময় নষ্ট করতেছে। এরা জীবিত মানুষ, মৃত মানুষ উভয় সমান। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আতা বিমুসমিন মান ফিল কুবুর, যারা মারা গিয়েছে, যাদেরকে কবরে শোয়াইত রাখা হয়েছে, এদেরকে আপনি কোনো কিছু শ্রবণ করাতে পারবেন না। কবরস্থান কেন্দ্রিক আজকের মাহফিল। কবরস্থানে গিয়ে যদি 5টা 10টা মাইক লাগিয়ে মাইকিং করা হতো, যে বর্ণী মুসল্লিপাড়া কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা, অমুক দিন তমুক দিন, কবরে যারা শোয়াইত আছো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা মাহফিলে উপস্থিত হয়ে আলোচনা শুনে কিছু খাইয়ে দাইয়ে চলে আসিও। তাহলে কি তারা উপস্থিত হবে? উপস্থিত হবে, কারণ তারা মারা গিয়েছে। তো মাহফিলের আয়োজন করা হচ্ছে অনেক দিন পূর্ব থেকে, 15 থেকে 20 দিন পূর্ব থেকে। বিজ্ঞাপন ছাপিয়েছেন, মাইকিং করিয়েছেন, এত দাওয়াত দেওয়া হচ্ছে, এত ডাকা হচ্ছে, যেখানে কোরআন এবং সহিহ হাদিসের কথা হবে আপনারা চলে আসুন, বসুন, আলোচনা শ্রবণ করুন, নিজের ঈমান এবং আমলকে মজবুত করার চেষ্টা করুন। এরপরেও তারা উপস্থিত হতে পারতেছে না, উপস্থিত হচ্ছে না। বুঝতে হবে এদের অন্তরটা মরিচিকায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এদেরকে যতই কোরআন এবং সহিহ হাদিসের কথা শুনতে বলা হয় না কেন, মানতে বলা হয় না কেন, এরা শুনবে না, এরা মানবে না। মূলত মৃত মানুষ আর জীবিত মানুষ এরা উভয় সমান। জোরে সোরে বলুন, ঠিক না ঠিক? বলছিলাম আলোচনার বিষয়বস্তু বন্ধুত্ব, এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কেউ মনোযোগ হারাবেন না, মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজি 2138 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল মিল্লাহ, প্রত্যেকটা শিশু আল্লাহর বিধানের আনুগত্য হয়েই জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশু ইসলামী ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশু মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাইয়িদানিহি আয়ুনাসসিরানিহি আয়ুশারিকানিহি, তার পিতামাতা তাকে হিন্দুতে পরিণত করে, খ্রিস্টানে পরিণত করে, ইহুদিতে পরিণত করে, মুশরিকে পরিণত করে। কি বুঝলেন? আল্লাহর নবী বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল মিল্লাহ, প্রত্যেকটা শিশু দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে। আপনি পিতা, আপনি মাতা, আপনার জন্য এই হাদিস খুবই গুরুত্ব বহন করে। প্রত্যেকটা শিশু আল্লাহর বিধানের আনুগত্য হয়ে জন্মগ্রহণ করে। পিতামাতা তাকে হিন্দুতে পরিণত করে, পিতামাতা তাকে মুশরিকে পরিণত করে, পিতামাতা তাকে খ্রিস্টানে পরিণত করে। প্রত্যেকটা শিশু সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ পালন করবে, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী জীবন যাপন করবে। এই ক্ষমতা, এই আনুগত্য নিয়েই জন্মগ্রহণ করেছে। এরপরে পিতামাতা তাকে বাধ্য করেছে সালাত পরিত্যাগ করতে, পিতামাতা তাকে বাধ্য করেছে সিয়াম পরিত্যাগ করতে, পিতামাতা তাকে বাধ্য করেছে আল্লাহর আনুগত্যকে না মানতে। কি বুঝলেন আপনি? আপনি বললেন, মোহাম্মদ আলী ভাই সাহেব কেমন হয়ে গেল কথা, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে নামাজ পড়তে নিষেধ করেছি। আপনি নিষেধ করেন নাই, নামাজ তো পড়তে বলেন নাই, সালাত তো আদায় করতে বলেন নাই, সিয়াম তো পালন করতে বাধ্য করেন নাই, ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন লাগামহীন ভাবে। যে যেভাবে চলতেছে, যে যেভাবে চলতেছে মন চাচ্ছে ঠিক সেভাবেই চলতেছে, ওর বিবেচনা করার প্রয়োজন মনে করছে না। কিন্তু জবাব তো আপনাকে দিতেই হবে। আপনি পিতামাতা, আপনার দায়িত্ব আছে। আল্লাহর নবী বললেন,
প্রত্যেকটা শিশু দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, আল্লাহর বিধানের আনুগত হয়েই জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে হিন্দুতে পরিণত করেছে, পিতামাতা মুশরিকে পরিণত করেছে, পিতামাতা অমুসলিম হিসেবে তৈরি করেছে, কিন্তু মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করেছিল। সুতরাং আপনি চিন্তা করিয়েন, আপনি আপনার সন্তান সন্ততির ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন, আপনার সন্তান সন্ততির ব্যাপারে বিচারের কাঠগড়ায় আপনি কি জবাবদিহি করবেন।